দাঁড়িয়ে রয়েছি একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন নজিরবিহীন ঘেরাটোপে এই মুহূর্তে রয়েছে স্বাস্থ্য ভবন। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, আর তাই ঘিরে একেবারে পুলিশের তৎপরতা নজরে আসছে। সকাল থেকে কলকাতামুখী জেলায় জেলায় আশা কর্মীরা, এবং তার আগে স্বাস্থ্য ভবন কার্যত দুর্গের চেহারা এই মুহূর্তে নিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যারিকেডের এপারে, ব্যারিকেডের ওপারে এই মুহূর্তে সংবাদ মাধ্যমকেও ইভেন অ্যালাউ করা হচ্ছে না, এবং ওপারে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা, তার সঙ্গে বিপুল পুলিশের ফোর্স। সেই ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমাদের দর্শকদের সামনে। রীতিমতো শুধুমাত্র আই কার্ড দেখিয়েই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাদের অফিস রয়েছে এই ব্যারিকেডের ওপারে। একেবারে শক্তপোক্ত এই ব্যারিকেড দেখতে পাচ্ছেন আপনারা। রীতিমতো রাস্তায় একেবারে গজাল দিয়ে পুঁতে এই ব্যারিকেড বানানো হয়েছে। যে ধরনের ব্যারিকেড আমরা সাধারণত নবান্ন অভিযানের সময়তেও এর আগে বহুবার দেখেছি, একেবারে সেই ধরনের ব্যারিকেড স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে রাখা হয়েছে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে। আপনাদের মনে থাকবে যে 7ই জানুয়ারি, গত 7ই জানুয়ারি আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে এই যে স্বাস্থ্য ভবন চত্বর একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। আশা কর্মীরা সেখানে এই রাস্তাতে তারা রীতিমতো বসে পড়েছিলেন, এবং তাদের তরফ থেকে যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। তাদের দাবি যে তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, তাদের যে মাসিক ভাতা সেই ভাতা বাড়িয়ে 15,000 টাকা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো আশাকর্মী তারা কর্তব্যরত অবস্থায় তাদের মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। এই রকমই একাধিক দাবি তাদের রয়েছে। 8 দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছিলেন গত 7ই জানুয়ারি, এবং ফের আজ তারা স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন। এবং যদিও জেলা থেকে যে ছবি ধরা পড়ছে যে আশা কর্মীরা তারা যখন কলকাতামুখী হয়েছেন তখন তাদের রীতিমতো জেলায় জেলায় পুলিশ বাধা দিচ্ছে, এমনই অভিযোগ উঠে আসছে। তাদের ট্রেনে করে যখন তারা আসতে চাইছেন তখন তাদের ট্রেনে বাধা দেওয়া হচ্ছে, যখন তারা বাসে আসতে চাইছেন বাস থেকে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে, ট্রেনে তাদের উঠতে দেওয়া হচ্ছে না। এমনকি বেশ কিছু জেলায় এই অভিযোগও করা হচ্ছে যে বাড়ি থেকে আশা কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এমনই মারাত্মক অভিযোগ আশা কর্মীদের তরফ থেকে করা হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পুলিশের তরফ থেকে জেলায় জেলায় তাদের বাধা দেওয়া হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে সেখানেও রীতিমতো নজিরবিহীন ঘেরাটোপের ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় 8 ফুট উঁচু একটি গাড়োয়াল এই মুহূর্তে দেওয়া হয়েছে একেবারে রাস্তার ওপরে, এবং এর পেছনেই রয়েছে পুলিশের প্রহরা এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা যেমন উপস্থিত রয়েছেন, তেমনি তার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণে পুলিশ ফোর্স এই মুহূর্তে উপস্থিত রয়েছে, যাতে আশা কর্মীদের এই স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কোনো রকমের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। সেই ছবি এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। এবং জেলায় জেলায় যে ছবি দেখা যাচ্ছে, আশা কর্মীরা তারা কলকাতামুখী হয়েছেন। কিছু আশা কর্মীদের তাদের স্টেশনে আটকে দেওয়া হয়েছে, কারোর বাস স্ট্যান্ডে কাউকে আটকে দেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠে আসছে। এবং কিছু আশা কর্মী তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, এমন মারাত্মক অভিযোগও বিভিন্ন জেলা থেকে উঠে আসছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং বিভিন্ন জেলায় এই দুর্গাপুরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দুর্গাপুরের সেখানেও আশা কর্মীদের তারা কলকাতামুখী হয়েছেন, এবং কলকাতামুখী হওয়ার সময় তাদেরকে রীতিমতো তাদের বাধা দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে ধরপাকড় করা হয়েছে, এমনই মারাত্মক অভিযোগ করছেন আশা কর্মীরা। দুর্গাপুরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তাদের পোস্টিং হবে। দুর্গাপুরের পাশাপাশি শিয়ালদার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আপনাদের বলছিলেন যে শিয়ালদা স্টেশনে তারা ইতিমধ্যে প্রচুর আশাকর্মী সেখানে এসে জড়ো হয়েছেন, এবং তাদের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে কিছু আশাকর্মী তারা বাইরে বেরিয়ে আসতে পারলেও বেশ কিছু আশাকর্মী, সেই সংখ্যাটা নেহাত কম নয়, তাদেরকে শিয়ালদা স্টেশনের ভেতরেই আটকে দেওয়া হয়েছে, এমন অভিযোগ তারা। এবং শিয়ালদা স্টেশনের ভিতরে এই মুহূর্তে বসে পড়ে অবস্থান বিক্ষোভ করছেন আশাকর্মীরা। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। শিয়ালদা স্টেশনের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে আশাকর্মীরা স্টেশনের ভেতরে বসে রীতিমতো তারা বসে পড়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন তাদেরকে আটকানো হচ্ছে, তারা কেন বাইরে যেতে চাইলেও তারা বাইরে যেতে পারছেন না। এই দাবি, এই অভিযোগ তাদের তরফ থেকে করা হচ্ছে। এবং যে আশাকর্মীরা যারা বাইরে বেরোতে পেরেছেন তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের বেশ কিছু ফেলো আশাকর্মী যারা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তাদেরকে শিয়ালদা স্টেশন চত্বরেই ভেতরেই আটকে দেওয়া হয়েছে।
পাশাপাশি আসানসোলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সেখানেও সেই একই ধরনের অভিযোগ। আশাকর্মীরা তারা যখন আসানসোলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে আসানসোলেও সেই একই অভিযোগ উঠে আসছে। আশাকর্মীরা তারা অভিযোগ করছেন যে তারা যখন কলকাতামুখী হয়েছেন স্বাস্থ্য ভবন অভিযানের জন্য, তখন তাদেরকে ট্রেনে উঠতে দেওয়া হয়নি বা ট্রেনে উঠলেও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এমন যাবতীয় অভিযোগ স্টেশনে যে সমস্ত আশাকর্মীরা গিয়ে পৌঁছলেন তাদের তরফ থেকে করা হচ্ছে। শুধু তাই নয়, যারা বাসে করে কলকাতামুখী হয়েছিলেন তাদের তরফ থেকেও সেই একই অভিযোগ। আসানসোলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। নজর রাখবো শিয়ালদা স্টেশনের দিকে, সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছে। বিক্রম, আমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে একেবারে নজিরবিহীন এখানে নিরাপত্তা বেষ্টনী। শিয়ালদা স্টেশনের এখন এই মুহূর্তে কি ছবি? আশাকর্মীরা যারা ভেতরে অবস্থান করছিলেন তারা কি বাইরে আসতে পেরেছেন? দেখো, আশাকর্মীদের বিক্ষোভে স্লোগানে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এই শিয়ালদা স্টেশন চত্বর। তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো। শিয়ালদা স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আশাকর্মী, তারা কিন্তু এখানে শুধুমাত্র যে জমায়েত হয়েছেন তার নয়, তার সঙ্গে সঙ্গে তারা বসে পড়েছেন। তাদের যেটা অভিযোগ যে পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছে শিয়ালদা স্টেশনে আসা মাত্রই, যাতে তারা কোনো রকমভাবে এই স্বাস্থ্য ভবন অভিযানে না যেতে পারে, তার জন্যই পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়। শুধু শিয়ালদা স্টেশন নয়, শিয়ালদা স্টেশনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন তাদের বাড়ির নিকটবর্তী স্টেশন, সেখানেও কিন্তু তাদেরকে আটকানো হয়েছে। সরাসরি জানার চেষ্টা করছি যে দিদি, এরপর আপনারা কি করবেন? এতক্ষণ তো হয়ে গেল বসে আছেন, পুলিশ কি বলছে? পুলিশ আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারছে না। আমরা বারবার জিজ্ঞাসা করছি কেন আমাদেরকে এখানে আটকানো হলো। এটা তো পাবলিক প্লেস, এখানে তো নানা রকম আসে যাত্রীরা, তারা গাড়িতে চলাচল করার জন্য। এটা এখানে আটকে রাখার তো আমাদেরকে কোনো মানে হয় না। তো আমাদের কথা, আমাদের এখান থেকে বের করে দিত। আমাদের রাজ্যের পুলিশ ছিল, ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দিত, কিন্তু সেখানে তা না করে জিআরপি আটকালো। এটা কোন অর্ডারে? এটা কিন্তু আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। তারা কি করবেন? কতক্ষণ বসে থাকবেন? রাত এখানেই বসে থাকবো। যদি আমাদের আজকে সঠিকভাবে স্বাস্থ্য ভবনে না যেতে দেয় আমাদের টাইম অনুযায়ী, তাহলে আজকে কিন্তু আমরা রাত্রেও এখানে যাবো না, এখানেই অবস্থান করবো। আন্দোলন চলবে? আন্দোলন আমাদের লাগাতার চলবে। এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো। দেখতেই পাচ্ছ যে শিয়ালদা স্টেশন চত্বরে কিন্তু কার্যত স্লোগানে এবং বিক্ষোভে আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত হয়ে রয়েছে। প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। একদিকে যেরকম রাজ্য পুলিশের যে জিআরপি, তাদের মহিলা পুলিশের সংগঠন অর্থাৎ যে উইনার্স, তাদেরকে যেরকম রাখা হয়েছে, পাশাপাশি ঢাল পুলিশ তারাও রয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে। এবং এই যে পুলিশ নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি যেটা অভিযোগ করা হচ্ছে এই আশাকর্মীদের তরফ থেকে, যে শুধুমাত্র তাদেরকে শিয়ালদা স্টেশনে আসার পরে কিন্তু বলে দেওয়া হয় যে স্টেশন থেকে বেরোলেই তাদেরকে গ্রেফতার করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের যেটা বক্তব্য, যে শুধুমাত্র ট্রেনে করে আসা এই আশাকর্মীরাই নয়, যারা বাসে করে আসছেন বা সড়ক পথে আসছেন, বেছে বেছে খুঁজে খুঁজে তাদেরকে আটকানো হচ্ছে, যাতে তারা কোনো রকমভাবেই এই যে আজকে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে সেখানে সামিল না হতে পারেন। তার জন্যই পুলিশের তরফ থেকে এরকম করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন আশাকর্মীরা। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এবং যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে বেশ কিছু আশাকর্মী তারা ঘুরপথে স্বাস্থ্য ভবনে এসে উপস্থিত ইতিমধ্যেই হয়েছেন। এ বিষয়ে আরো আপডেট নিয়ে নেব আমার সহকর্মী রক্তিমা দাস এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছে। রক্তিমা, কি খবর রয়েছে তোমার? দেখো, ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু আশাকর্মী তারা এসেছেন, স্বাস্থ্য ভবনের অদূরেই রয়েছেন। কারণ তুমি দেখতে পাচ্ছ যে জায়গাটা আমরা রয়েছি, স্বাস্থ্য ভবন থেকেই প্রায় 100 মিটার দূরে এই জায়গাটা, যেখানে এই গার্ডরেল করা হয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই তাদের আসতে দেওয়া হচ্ছে না, ছোট ছোট করে জমায়েত হচ্ছে। তারা কিন্তু আরও প্রায় 300 থেকে 400 মিটার তারা রয়েছেন, তারা এখানে আসতে চেষ্টা করছেন। কিন্তু ওখানেও কিন্তু আরেকটি গার্ডরেল করা হয়েছে, সেখানে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছেন। এবং দেখো, কোনোভাবেই যাতে তারা এখানে পৌঁছতে না পারেন সেটা কিন্তু একেবারে নিশ্চিত করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কারণ গত দিনের যে বিক্ষোভ আমরা দেখেছি, সেই আন্দোলনের পুনরাবৃত্তি কোনোভাবে না ঘটে সেটা কিন্তু একেবারে নিশ্চিত করা হয়েছে পুলিশের তরফ থেকে। ফলত এই যে গার্ডরেল তুমি দেখতেই পাচ্ছ যে যেভাবে এখানে আটকানো হয়েছে লোহার বিন দিয়ে, এবং তা একেবারে রাস্তার মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, কোনোভাবেই যাতে গার্ডরেলের টপকে বা গার্ডরেল ভেঙে কেউ ভেতরে যেতে না পারেন সেটা কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই মুহূর্তে।
একেবারেই রক্তিমা, সেই ছবি আমরা আরো একবার দেখানোর চেষ্টা করবো আমাদের দর্শকদের। স্বাস্থ্য ভবনের সামনেটাতেই ঠিক কিভাবে 100 মিটার দূরে, স্বাস্থ্য ভবন থেকে প্রায় 100 মিটার দূরে এই মুহূর্তে আমি আর রক্তিমা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে রীতিমতো রাস্তায় একেবারে গজাল দিয়ে পুঁতে দেওয়া হয়েছে এই ব্যারিকেড, যাতে কোনোভাবেই আশাকর্মীরা তারা যদি এসেও এখানে পৌঁছে জানো তাহলেও যাতে কোনো রকমভাবেই তারা এই ব্যারিকেড টপকে স্বাস্থ্য ভবনের কাছাকাছি পর্যন্ত না যেতে পারে, সেই দিকে সমস্ত রকম ব্যবস্থাপনা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে করা হয়েছে। এবং ওপারে পুলিশের কড়া প্রহরা, সেই ছবিটা একেবারে শুরু থেকেই দেখাচ্ছি এবং যত সময় বাড়ছে পুলিশের সংখ্যাটাও বাড়ছে। যদিও আশাকর্মীরা তাদের যে ছোট ছোট জমায়েত তা এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের কাজ বা যে মুহূর্তে যে জায়গাতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে পর্যন্ত তারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি, কিন্তু আমরা দেখছি যে নজিরবিহীনভাবে এখানে মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।